ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, গত জুমায় একটা বিষয় শুরু করেছিলাম, সেটাই পুরা করতে চাই। দ্বিতীয় আরো একটা বিষয় আলোচনা করতে চাই। আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হজে যাইতেছেন, এখন অনেকটা শেষের দিকে, আগের তুলনায় এখন বেশি যেতেছে। তাদের খেদমতে একটা দাওয়াত আমরা পৌঁছাই দিই। আমার ওইখানে হজ প্রশিক্ষণ হয়েছিল, সেখানে তো আমি দাওয়াত পৌঁছাই দিয়েছি। আপনাদেরকেও আমি জিম্মাদারি দিব, ওই কথাটার দাওয়াত আপনারাও হাজী ভাইদের কাছে পৌঁছাই দিবেন। এবং আমলের জন্য, শুধু হাজী ভাইদের জন্য না, আমলের দিকে খেয়াল করলে আমাদের সবার জন্য। যত দাওয়াত তাদেরকে পৌঁছাইতে বলতেছি, এই মুহূর্তে তাদের জন্য বেশি জরুরি, কিন্তু বাস্তব হলো এই যে আমাদের সকলের জন্য জরুরি। এই দুটা বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। তো গত জুমাতে আমি যে বিষয় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত আমল নাযিল করতেন, এর প্রত্যেকটার একটা খাস নমুনা আছে। ওই নমুনা দেখিয়ে দেওয়ার জন্য তিনি প্রত্যেক যুগে আসমানি কিতাবের সাথে নবী বা রসুল পাঠিয়েছেন। কোন যুগে এমন হয় নাই যে আসমান থেকে কিতাব নাযিল হয়েছে কিন্তু কোন নবী ওই কিতাবের সাথে নেই, রসুল নেই। জনগণের কাছে কিতাব এসে গেল, ঘুমিতে উঠে দেখলো সবার মাথার কাছে সুন্দর কিতাব। এটা আল্লাহর কুদরতে কোনো আশ্চর্য কিছু না। আমরা যে বই পুস্তক ছাপি, কোরআন শরীফ বাইন্ডিং করি, এর থেকে অনেক সুন্দর কিতাব আল্লাহ আসমান থেকে
আমাদের মাথার কাছে রেখে দিতে পারে। তুমি দূরে দেখবেন সুন্দর একখান কিতাব, আল্লাহ পাক যে এমনটা তিনি করেন নাই কখন। কিতাব আছে হাতে নবী নেই, এটা করেন। কি করছেন? আগে একজনকে নবুয়ত দিতেন, তার উপরে কিতাব নাযিল করতেন, যাতে ওই কিতাবের হুকুমগুলো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দেখাইতে পারেন যে আল্লাহ যে আমাদেরকে ঈমান আনতে বলেছেন ওটা এইভাবে ঈমান আনতে হবে, এইভাবে ওই ঈমানটাকে মজবুত করতে হবে, পাহাড়ের চেয়ে মজবুত করতে হবে। পাহাড় চলতে পারে, আমার ঈমান চলবে। আমাকে ফাঁসি দেওয়া হইতে পারে, টুকরা টুকরা করা হইতে পারে, সব ঠিক আছে, বরদাস্ত করা হবে। কিন্তু ঈমান থেকে এক সেকেন্ডের জন্য একটা ঈমানদারকে পৃথক করা যাবে না, অসম্ভব। মুমিনের জন্য সে সবসময় ঈমানের পক্ষে, ঈমানদার। কাজে ধর্ম নিরপেক্ষ একটা শব্দ বলি আমরা, এটা শরীয়তের সাথে সংঘাতপূর্ণ। না জানার কারণে হয় এগুলো। যারা এই পরিভাষাগুলো বানায় এদের কাছেও কোরআন সুন্নাহর পুরা জ্ঞান থাকে না, একটা শব্দ ব্যবহার আরম্ভ করে। তারা হয়তো মন গড়া একটা ব্যাখ্যাও করে যে না আমরা মানবো, ইহুদিটা ইহুদি মানবে, আমারটা আমি মানবো। নিরপেক্ষ বললে তো সেই অর্থ হয় না। অর্থ হয় আমি সবকিছু থেকে আলাদা, কোনটার সাথে আমার যোগাযোগ নেই। কিন্তু নিরপেক্ষ মানুষ মানে এই দলের সাথেও না, এই দলের সাথেও না, এই দলের সাথেও না। কোন এক দলের সাথে যদি হয়তো তাকে নিরপেক্ষ কেমনে বলা যায়? উনার পক্ষে আছে, উনি ইমানের পক্ষে, নিরপেক্ষ কেমনে হবে? ধর্ম নিরপেক্ষর আসল অর্থ যেটা, কোন ধর্মের পক্ষে হলে না। কোনটার পক্ষে হলে ওনাকে ধর্ম নিরপেক্ষ বলা যাবে না। হয় বলতে উনি ইসলামের পক্ষে, না হয় বেদ পুরাণের পক্ষে, না হয় উনি বাইবেলের পক্ষে, না হয় তওরাতের পক্ষে, নিরপেক্ষ তো হল। যাতে শব্দটা ব্যবহার করলো মন মতো ব্যাখ্যা করলো, এটা তো হয় না। ইসলাম মতো ব্যাখ্যা করলে তো হয় না। হাজি এটা অর্থ আছে। আপনি বলেন যে হাজি মানে হলো চোর, এটা কি হল? আপনি ইসলাম মতো ব্যাখ্যা দিলেন হাজি মানে হলো চোর, এই পরিবেশে আপনি পাইলেন কোথায়? এটা ব্যাখ্যা আছে আগের থেকে। এজন্য এগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সে ঈমান কোরআনের পক্ষে, তাকে নিরপেক্ষ বলা যায়। তাকে ফাঁসি দিলেও সে কোরআনের পক্ষে, কোরআন কলবের ভিতর নিয়ে সে ইন্তেকাল করবে, শহীদ হয়ে। তো হার জামানায় আল্লাহর হুকুমগুলো দেখাই দেওয়ার জন্য, বাস্তবে নমুনা পেশ করার জন্য আল্লাহ নবী বা রসুল রাখছেন। ঈমান কেমনে শিখবেন, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, হজ কেমনে করবেন, প্রত্যেকটা নমুনা। বিবাহ শাদী কেমনে পড়াইবেন, কাফন দাফন কেমনে করবেন, আপনার আমার বুঝ মতো করলে ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার আমার বুঝ মতো করলে গ্রহণযোগ্য হবে না বলেই তো নমুনা রাখছেন, যে আমার এই নমুনায় হলে আমি গ্রহণ করব। আমি গত জমা এটাও বলছিলাম, শুধু কিতাব নাযিল হইতো তাহলে এক একজন একরকম ব্যাখ্যা দিত, যে আল্লাহ আমি তো এই আয়াতের এই অর্থ বুঝছি, তাহলে আল্লাহর আর কিছু বলার ছিল না। তারা এই বুঝছে, সেইভাবে আমল করে, উনি একরকম বুঝছে, উনি একরকম বুঝছে। আজকাল কিন্তু এই ধরনের তফসির হয়েছে বিভিন্ন মসজিদে। আজকাল এই ধরনের তফসির চালু হয়েছে, কিন্তু ইংরেজি কিন্তু লোক বসে কোরআনের তফসির নিয়ে, কেউ ভালো আলেম নেই এর মধ্যে। একটা আয়াত পড়ে, ওর নিচে তর্জমা লেখা আছে, তর্জমাটাও পড়ে। ডাক্তার সাহেব আপনি কি বুঝলেন? এটা আমি তর্জমা পড়লাম, কি বুঝলেন?
তা আমি এই বুঝছি। ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি বুঝছেন? এটা সবার মতামত নেয়, নিয়ে পরে উনি একটা ফয়সালা দেয়। এইটা কোনো তফসির হলো নাকি? যে এর থেকে ডাক্তার সাহেব কি বুঝলো, ইঞ্জিনিয়ার সাহেব কি বুঝলো, অমুক সাহেব কি বুঝলো, হ্যাঁ, তারপর উনি ফয়সালা দিবেন। তার নিজে বুঝতে হবে যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওইটা শোনাই দেবে লোকদেরকে, ওইটা কোরআনের তাফসীর। কিন্তু যে লোক এই তাফসীর করতে দাঁড়াইছে এ তো সহি করে পড়তেও পারে না। যিনি কোরআন নিয়ে দাঁড়াইছে উনি কোরআন দেখে দেখে সহি করে পড়তেও পারে না, তর্জমাও করতে পারে না। ওই কার লেখা তর্জমা, গিরিশ চন্দ্র লেখার তর্জমা, ওটা দেখে তর্জমা করতে করে বাকিটা হ্যাঁ যারা শুনতে পাচ্ছে তার মতামত দিচ্ছে। এই মতামতের ভিত্তিতে তফসির হবে। নাউযুবিল্লাহ, এরকম তফসির করাও যায় নেই, শোনাও যায়। তো বলতেছিলাম যদি শুধু আয়াত নাযিল হতো তো আমরা এই নতুন তফসির চালু হয়েছে, এরকম তফসির করে করে একজন একরকম আমল করতাম। কিন্তু আল্লাহ শুধু আয়াত নাযিল করেন নাই, প্রত্যেকটা নমুনা তার হাবিবকে দিয়ে দেখাই দিতে। ওই নমুনার উপর হইলে কবুল হবে, নমুনা উল্টাই দিলে কবুল হবে না। এই জন্য হাদিস আছে লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, তোমরা যদি রসুলের নমুনাকে ছেড়ে দাও, আল্লাহর হুকুম মানছে তো কিন্তু ওর মধ্যে রসুলের নমুনা নেই, দালালতুম, গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ব্যক্তির উপরে অভিশাপ দিতেন, 6 ব্যক্তি। তার মধ্যে 6ষ্ঠ ব্যক্তি, 6 নম্বর ব্যক্তি হলো যে আমার সুন্নাত ছেড়ে দেয়, আমার তরিকাকে ছেড়ে দেয়। লানত দিচ্ছে, মামুলি জিনিস। তো তার কথা এই ছিল গত জুমায় যে আল্লাহর হুকুমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নমুনা রেখে গেছেন ওই নমুনা জেনে ওইভাবে আমল করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে। এর জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে, আপনাকে আমাকে হাজারো লাখো নেয়ামতে ডুবাই রাখা হয়েছে এই কাজটা করার জন্য। পুরা জগৎ সৃষ্টি করা হয়েছে, সৌর জগৎ আপনার খেদমতের জন্য। আপনাকে কি জন্য? রসুলের, আল্লাহর হুকুম, রসুলের তরিকা আমরা জানবো, ওইটা মানবো, ওইটার দাওয়াত দিব, ওইটার দাওয়াত দিব। এর জন্য আল্লাহ পুরা পৃথিবী সাজাইছে। বিয়ের জন্য যান মানুষরা সাজায় অনেক কিছু, কি জন্য? অমুক অমুকের বিয়ে হবে, তাই সাজানো হয়েছে। আল্লাহ তো সাজাইছে, এই আসমান জমিন, এই সূর্য চন্দ্র সব সাজাইছে। কেন? আপনাকে দিয়ে একটা কাজ নেওয়ার জন্য। এত খানার ব্যবস্থা করছে, এত খানার ব্যবস্থা করছে, এত কিসমের লেবাসের ব্যবস্থা করছে, এত কিসমের যানবাহনের ব্যবস্থা করছে, কত কিছু দিচ্ছে। কিন্তু এগুলো একটা উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাকে দিয়ে একটা কাজ নেওয়া। কিন্তু আমরা ওই নিয়ামতে মত্ত রয়ে গেছি, যে কাজের জন্য বানানো হয়েছে ওই কাজে নেই, এই কাজে নেই। বিয়ের জন্য সাজানো হলো, খুব ধুমধাম চলতেছে, রাত ভজন হইতেছে, সব ঠিক আছে, খানা পিনা চলতেছে, কিন্তু বিয়ে পড়ানো হইতেছে, মেহমানরা এটা বরদাস্ত করবে না। বিয়ে আপনারা কি করছেন? যেটা মূল উদ্দেশ্য, এর কোনো আলোচনাই নেই আপনাদের বাড়িতে। বর কোথায় তাও জানা যাইতেছে না, আসবে কিনা। আপনারা এত বড় আয়োজন করছেন, বরেরই খবর নেই। কারণ জানে যে এইগুলো খাস উদ্দেশ্যে করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি না হয় সেই ধুমধাম সব বেকার, সব বেকার। সুন্দর করে মসজিদ বানাইলেন, কিন্তু কোনো ইমামও নেই, কোনো মুসাল্লিও নেই। সবাই বলে কি আপনি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইলেন, এসি লাগাইলেন, কি করলেন? কোন ইমামও নেই এখানে, কোনো মুসাল্লিও নেই, আপনি একা বসে পাহারা দিচ্ছেন।
কেন আপনি কোটি টাকা ব্যয় করলেন? মসজিদ তো উদ্দেশ্য এখানে ইমাম থাকতে হবে, খতিব থাকতে হবে, মুসাল্লি থাকতে হবে, দায়াতের আলোচনা থাকতে হবে। কারণ এটি যদি না থাকে তা আপনাদের মসজিদ বানানো বেকার হয়ে গেল। তো আল্লাহ যে সাজাইছে উদ্দেশ্য কি? আমরা আল্লাহর হুকুম জানি, রসুলের তরিকা শিখি, ওই অনুযায়ী আমল করি, ওটা মানুষকে বলি, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাদের জিন্দেগি সাকসেসফুল, কামিয়াব। ওই নমুনা যদি পাল্টায় দেয় কিচ্ছু কাজে লাগে। হাকিম উল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ওয়াজ করতেছিলেন। ওয়াজের মধ্যে একটা মসলা আসলো যে ভাই ফরজ নামাজ পড়ার নিয়ম ভিন্ন, সুন্নত নফলের নিয়ম ভিন্ন। কি ভিন্ন? ফরজের প্রথম 2 রাকাতে সূরা মেলাবেন, আর পরের রাকাতে, বৈঠকের পরে যে রাকাতগুলো আছে 3 হোক 4 হোক, ওই রাকাতগুলোতে শুধু ফাতিহা পড়বেন, সূরা মেলাবেন না। এলো ফরজ পড়ার নিয়ম। তবে সুন্নত নফল হলে সব রাকাতে সূরা মেলাবেন। ওনার বয়ানের মধ্যে এই মসলাটা আছে। তো বয়ানের পরে এক বুড়া দাঁড়ায় গেছে, বলেন মৌলভী সাহেব, যদি ফরজের মতো করে সুন্নত পড়ি আমি, তাহলে কি আমার সুন্নত হবে না? অর্থাৎ 2 রাকাতে সূরা মিলাইলাম আর 2 রাকাতে মিলাইলাম না। এই তরিকায় যদি আমি সুন্নত পড়ি, ফরজের নিয়মের সুন্নত, তার শব্দ ছিল 2 রাকাত ভরা 2 রাকাত খালি। পুরা মানুষ অত শিক্ষিত না, বললেন আমি সুন্নত নামাজ যদি এইভাবে পড়ি তো 2 রাকাত ভরা 2 রাকাত খালি। মানে 2 রাকাতে সূরা মেলানো হয়েছে আর 2 রাকাতে মেলানো হয় নাই, ঠিক হবে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বললেন যে শরীয়তের বিধান অনুযায়ী ওই সুন্নত কবুল হবে না। কেউ পড়তে পারে, তার আত্মতৃপ্তিও হইতে পারে, কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হবে। তখন এই বুড়া কাঁদতে লাগলো, বলল হুজুর আমি তো 60 বছর ধরে নামাজ পড়ছি। তার বয়স ধরেন 85 হবে, 85 না 75 হবে। তার বয়স ধরেন 75, 60 বছর ধরে সে নামাজ পড়তেছে। তো আমি তো এইভাবে পড়তেছি, আমি তো তামাম সুন্নত নামাজ এইভাবে পড়তেছি। উনি বললেন শরীয়তের ফর্মুলায় আপনার এই নামাজগুলো হয় নাই। 60টা বছর সে পড়ে আসছে এই সুন্নত, 2 রাকাতে সূরা মিলাইছে আর শেষের 2 রাকাতে মিলায় নেই। হাকিমুল উম্মত ফতোয়া দিচ্ছে তোমার এই সুন্নত একটাও হয় নাই, এটা রসুলের তরিকা অনুযায়ী হয় নাই। ওটা তো ফরজ পড়ার নিয়ম, ওটা তো সুন্নত পড়ার নিয়ম না। এখন দেখেন আমরা যে মনে করি যে একরকম পড়লি তো হলো, আমরা অনেকে যেটা মনে করি নামাজ পড়ার দরকার একরকম পড়লি তো হলো। একরকম পড়লে হবে না, নির্দিষ্ট রকম পড়তে হবে, যেটা আল্লাহর হাবিব দেখাই দিয়ে গেছেন ওই নিয়মে পড়তে হবে। আমি বলছিলাম যে আজকে দুনিয়াতে আমরা অন্যের দেখা দেখি পড়ি, কোন মুক্তি থেকে শুনি না, অন্যের দেখা দেখি পড়ি। রসুলের সাথে খাটে না, রসুলের তরিকার সাথে খাটে না, দেখা দেখি। কেউ নিজে অনুমান করে পড়ে, এরকমই হবে। নিজে অনুমান করে পরে একিন করে, প্রথম অনুমান করে এরকম মনে হয়, ওখানে এটাই, অথচ কোনো দলিল নেই। অনুমান করছে একা, ওটা ফাইনালও করছে কে? একা। তোর মুখ থেকে জিজ্ঞেস করে নেই। তো হজ মানে এইভাবে হবে, হজটা এইভাবে করতে হবে। সেটা কি হলো, একা ফাইনাল করা যাবে? এটাও বলছিলাম গত জুমায়
জিজ্ঞাসা তো করি না, আর যদি কেউ করিও তো জিজ্ঞাসা কার কাছে করতে হবে এটা জানি না। দুনিয়ার ব্যাপারে জানি, ডাক্তারের কাছে যাবে তো খুঁজে যে আমার যে রোগ, এই রোগের বিশেষজ্ঞকে, এটা খোঁজে না যে এই এলাকায় বড় ডাক্তারকে, এটা খোঁজে না। বোকারা খোঁজে, বোকা যারা তারা মানুষের ভাই এই এলাকায় বড় ডাক্তারকে, ওর কাছে যায়। কিন্তু কোন চালাক লোক, হুঁশিয়ার লোক এটা করে না। সে খোঁজে যে আমার পেটের সমস্যা, তো গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞকে, পরিপাক তন্ত্র বিশেষজ্ঞকে, আমাকে তার কাছে যেতে হবে। আমার বুকে সমস্যা, লাঞ্চে সমস্যা, বক্ষব্যাধি বিশেষজ্ঞকে এলাকায়, তার কাছে যেতে হবে। এর জন্য হুঁশিয়ার যারা, ডাক্তার বড় দেখে না, তারা দেখে তার যে রোগ, ওই রোগের বিশেষজ্ঞকে, ওকে খোঁজে। আর বেকুবরা বড় ডাক্তার খোঁজে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ফেরত দেবে না, ওর সাবজেক্টের রোগী না হলেও ও তো একটা ওষুধ দিবেই দিবেই। সামান্য ফায়দা হইতে পারে, নাও হইতে পারে। বিশেষজ্ঞর কাছে গেলে একবারে ফায়দা পাওয়া যায়। তো দুনিয়ার ব্যাপারে আমরা হুঁশিয়ার। একজন আপনার জমি নিয়ে গোলমাল করতেছে, তা আপনি একটা অ্যাডভোকেট খুঁজবেন যে কার দাপট আছে, কার নাম তুললে জজেরাও একটু দাম দেয়, চিন্তা ভাবনা করে। তো সব জায়গায় দেখা যাচ্ছে আপনি খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু দিনের ব্যাপারে খোঁজাখুঁজি নেই। বাস পাগড়ি মাথায় একটা লোক পাওয়া গেল, এর কাছে জিজ্ঞেস করছে আদৌ আলেম কিনা, এটাও জিজ্ঞেস করতেছেন। এই লোকটা আলেম কিনা, আলেম হলে তো হবে না, মুফতি হইতে হবে। আলেম করে ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই, আরো 2 বছর মেহনত করতে হয়। আলেম হওয়ার পরে, মৌলানা হওয়ার পরে আরো 2টা বছর পড়ে থাকতে হয়, ইন্টার্নি করতে হয়, অনেক কিতাব পড়াশোনা করতে হয়, এরপর একটা লোক মুফতি হয়। তার ফতোয়া দেওয়ার অধিকার আছে। নর্মাল একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব, একজন খতিবেরও ফতোয়া দেওয়ার অধিকার নেই। খতিব এক জিনিস, খতিব মানে যে খুতবা দেয়, মৌলানা মানে যে টাইটেল পাস। তো মুফতির কিছু হলো না, মুফতির কিছু হলো না। এই আমাদের দেশের ইসলামী নাম কেউ আসছে, ইসলামী ব্যাংকগুলো চলে, ওখানে লেখা আছে যখন যিনি বাইতুল মুকাররমের খতিব থাকবেন, তিনি আমাদের ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হবেন। অর্থাৎ দেখা যায় বাইতুল মুকাররমের খতিব কোন সময় আসবে, কোনো এলেম কালাম নেই, সূরা কেরাত তো সহি নেই, এরকম খতিব তো আসবে বা আসছে। আল্লাহু সামাদ, আল্লাহ সামাদ আল্লাহ খতিব আসবে। তো সে ওই আইনের বলে যে আমাদের ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান বাইতুল মুকাররমের খতিব। তো উনি কি ব্যাংক চালাইবে? ও তো উজুর মশলাও জানে না। উজুতে কেমনে দাড়ি খেলাল করতে হবে, আর কান খেলাল করতে হবে, আর পাও খেলাল করতে হবে, এই মশলাও তো করতে পারবে। উনি সুদের এই সূক্ষ্ম সূক্ষ্ম মশলা কিভাবে বয়ান করবে? এই জন্য আমি বারবার বলছি যে এগুলো সব ভুয়া। ভুয়া ওই হালাল সাবান বের করে যেমন সুযোগ নিছিল, এটা ব্যবসায়ীদের একটা পলিসি, এটা নাম দিয়ে ব্যবসা করে নেয় হালাল সাবান। তা আগের গুলো সব হারাম নাকি? ওইটা হালাল আর গুলো হারাম। আমি তখন এক পত্রিকার সম্পাদক ছিলাম, তা আমার লোকেরা বললো তাহলে এইখানে অ্যাডভার্টাইজ দেওয়া দরকার, এদের একটা অ্যাডভার্টাইজ কালেকশন করা দরকার হালাল সাবান। তো পাঠাইছে, এনে দাও, আলাপ করো, ওরা অ্যাডভার্টাইজ দিবে কিনা। গেছে, যাই দেখে যে যা ওখানে দায়িত্বশীল আছে সবগুলো হিন্দু। হালাল সাবান দিচ্ছে আর সব বড় কর্মকর্তা হলো হিন্দু। হয়রান হয়ে গেলাম, আপনাকে হালাল সাবান দিচ্ছে আর কর্মচারী রাখছে হিন্দু।
সব এক একজন চান্স নেয়। কারণ ইসলামিক ব্যাংক একটা নাম দিয়ে খুব মুনাফা লুটছে। কেউ দেখাইতে পারবে যে কোন ব্যক্তির লোকসানের মধ্যে এরা শেয়ার করছে? লিফলেটে লিখে দেয় যে লাভ লোকসানের ভিত্তিতে, লাভ হলে লাভ দিবেন, ক্ষতি হলে ক্ষতি। কিন্তু আপনি একটা নমুনা দেখান তো, জয় ইসলামী ব্যাংক অমুক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো সে লোকসানের মধ্যে অংশ নিচ্ছে, দেখান। সব টেলিভিশন বেচার জন্য যেমন জাকির নায়েককে আনা হয়েছে, যারা জীবনেও সুদ খাইত না, এদেরকে সুদখোর বানানোর জন্য এই ব্যাংকগুলো বানানো হয়েছে। কথা চিতা, কিন্তু এটা বাস্তব। টেলিভিশন কোম্পানিগুলো টেলিভিশন বেশি বিক্রি করার জন্য, যে মুসাল্লিগুলো জীবনেও টেলিভিশনের সামনে আসে নাই, তাদেরকে টেলিভিশনের সামনে আনার জন্য জাকির নায়েককে নামাইছে। আর হিন্দুরা তারা পাহারাদারি করতেছে যে এর বাসায় রাখলে অনেক কাজ হবে আমাদের, খুব টেলিভিশন বিক্রি হবে, মুসলমান গুমরা করা যাবে। তারা তো হিন্দুরাই বাসায় রাখে, হিন্দুরাই পাহারাদারি করে। যারা জীবনেও টেলিভিশনের সামনে বসতো না, এই জাকির নায়েকের কারণে তারা সব টেলিভিশনের সামনে চলে আসে। যারা জীবনেও সুদ খাইত না, এই নামধারী ইসলামিক ব্যাংকের কারণে এরা সুদখোর হয়ে গেছে। তওবা নসিব হবে না। সে তো সুদখোর মনে করতেছে না নিজেকে, তওবা করবে কেন? সুদী ব্যাংকে তো তওবা নসিব হইতে পারে, এখানে তওবা নসিব হবে। এই অবস্থায় তো বলতেছিলাম, যারা তারা জিজ্ঞেস করলে হবে না। বাইতুল মুকাররমের খতিব এরা শরিয়া বোর্ডের চেয়ারম্যান বানাইলে হবে না। আপনাকে দেখতে হবে যে এই লোকটাকে কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফতোয়া দেওয়ার দায়িত্বে নিয়োজিত করছে কিনা, তার কাছে ফতোয়া দিতে হবে। আপনি মুফতি চিনবেন না, আপনি মুফতি চিনবেন না, মুফতি কিনা। বহুত লোক কোন মুফতি না, নিজের নামের সাথে মুফতি লাগাই দিচ্ছে। মুফতি শহীদুল ইসলাম, মার্কাজুল ইসলামের এক লাইন মুফতি পড়েন। মুফতি হান্নান এক লাইন মুফতি পড়েন। এই যত মুফতি এই অকাজে ধরা পড়তেছে সব নিজেরা লাগাইছে, সব নিজেরা লাগাইছে, টাইটেল লাগাই দিচ্ছে। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। সঠিক মুফতিদেরকে বদনাম করার জন্য এদেরকে মুফতি লাগাইতে গেছে, যাতে করে আসল মুফতি যারা সমাজের ধারক বাহক, তাদের থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য তারা এই কাজটা করছে। এই জন্য আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি যে মুফতি দেখে মুফতি মনে করবেন না। অনেকে মুখ থেকে মুফতি হয়ে গেছে, মুফত তারা মুফতি পাওয়া গেছে না, মুফতি পাওয়া গেছে ফ্রি। ওই মুফতির থেকে অনেকে কি হয়েছে, মুফতি হয়েছে। আর অনেকে ফতোয়া দেয় তাই মুফতি হয়েছে। তো কেমনি বুঝবেন? কোন বড় মাদ্রাসা যারা 50, 60, 70 জন আলেম ওলামা আছে, দেখতেছেন আপনি, হাজার ছাত্র পড়ালেখা করতেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ানো হয়। এইখানের কর্তৃপক্ষ একটা লোকের বাছনি করে ফতোয়া দেওয়ার দায়িত্বে বসাইছে যে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনি জনগণকে ফতোয়া দিবেন। আপনি এই লোকটাকে জিজ্ঞেস করতে পারেন যে এত বড় মাদ্রাসা, এত আলেম ওলামা, এরা সকলে মিলে যাকে নির্বাচিত করলো, এই লোকটা কোনো ভুয়া লোক হইতে পারে না। এই লোকটা ওই মুফতি শহীদুল ইসলামের মতো মুফতির থেকে মুফতি হইতে পারে না। এই আপনাদের জন্য সহজ পদ্ধতি এটা। কাজে যারা তারা জিজ্ঞেস করলে হবে না। মানুষ যারা তারা জিজ্ঞেস করে আর খুশি হয়ে গেল, যাক আর কোনো অসুবিধা নেই, আল্লাহ জিগাইলে এরে দেখাই দিব। আল্লাহকে এরকম নাকি আপনার মতো আল্লাহ মেনে যাবে? ঠিক আছে, তুই এক পাগড়িওয়ালা জিজ্ঞেস করছিলে আর আল্লাহ মেনে নেবে। পাগড়িওয়ালা কি মুসলমান ছিল না শিখ ছিল? পাগড়িওয়ালা মুসলমান ছিল না শিখ ছিল? এলেম কালাম ছিল কেনা দেখতে হবে না? বিরাট একটা ত্রুটি আমাদের, যারা যারা জিজ্ঞেস করি। আমি তো বলতে কোন আলেমকেও জিজ্ঞেস করলে হবে না, মুফতিকে জিজ্ঞেস করতে হবে ফতোয়া। জটিল বিষয় সমাধান তারা দিবে, সেখানে যারা তারা জিজ্ঞেস করবে করে খুশিতে না জিজ্ঞেস করে নিচ্ছে হুজুরের কাছে, জিজ্ঞেস করলে হলো।
সতর্ক থাকতে হবে। তা না হলে দেখা যাবে 60 বছর একটা আমল করছেন, এই আমলটা নষ্ট হয়ে গেছে। 60 বছর একটা আমল করা হলো, এই আমল নষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগবে। এই ব্যাপারে আমি আজকে একটা আয়াত করছি, 26 পারা সূরা মুহাম্মদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় আলোচনা করছেন। একটা বিষয় আলোচনা করছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার এই আখেরি ধর্ম দ্বীন ইসলামকে অস্বীকার করছে, এই এক গ্রুপ। আল্লাহর মেহরবানি, এইটার থেকে আল্লাহ আমাদের মুক্তি দিতেন, আমরা কি করি নাই? দ্বীন ইসলামকে অস্বীকার করি নাই। আল্লাহর মেহরবানি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা অস্বীকার করি নাই। এটা হচ্ছে আমরা পাকেন। 2 নম্বরটা দেখেন আছে কিনা আমাদের মধ্যে, অসাদ্দু আন সাবিলিল্লাহ, এই আর এক গ্রুপ, যারা আল্লাহর রাস্তা থেকে, রাসূলের তরিকা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহর হুকুম থেকে, রাসূলের তরিকা থেকে, এক কথায় শরীয়তের বিধি বিধান থেকে মানুষকে বিরত রাখে। এইটার মধ্যে পড়ছি কিনা দেখেন, এইটার মধ্যে আমরা পড়ছি কিনা, এটা একটু ডিপে দেখতে হবে, গভীরে দেখতে হবে। এক গ্রুপ তো পয়সাই খরচ করতেছে মাদ্রাসা বন্ধ করার জন্য, দ্বীন ইসলাম নষ্ট করার জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে। তারা কিন্তু নামধারী মুসলমান, আদম শুমারিতে, পাসপোর্টে তারা মুসলমান, তো টাকা ব্যয় করতেছে যাতে করে ভবিষ্যতে এই মাদ্রাসাগুলো বন্ধ করা যায়। এর জন্য প্ল্যান বানাইছে ইহুদিদের সাথে বসে, এই নামধারী মুসলমানরা কাফেরদের সাথে বসে প্ল্যান বানাইতেছে, কোটি টাকা ব্যয় করতেছে। এটা 10 পারায় আছে, ওয়ায়ুনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা মাল ব্যয় করতেছে মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিরত রাখার জন্য, বিরত রাখার জন্য। এই দ্বিতীয়টার মধ্যে আমরা পড়ছি কিনা? আমরা টাকা ব্যয় করি নাই, আল্লাহর মেহরবানি ইসলাম থেকে মানুষকে ফেরানোর জন্য কি করি নাই, ঠিক আছে, কিন্তু একটা তো সুরত না, এটা আরো সুরত আছে, আরো সুরত আছে। হ্যাঁ, অনেক লোক আছে দিনদার, ছেলে তবলিগে দেয়, দাড়ি রাখছে, বাপ মা নামাজি, কিন্তু এখন দাড়ি কেন রাখছে? এই জন্য বাপ মা নামাজ। বলেন, আমাদের সমাজে আছেন? আমি একটা অনট কথা বলবো, বাপ মা নামাজি, ছেলে তবলিগে দেয়, আল্লাহর বুঝ যখন পাইছে দাড়ি রাখছে। দাড়ি কেন রাখলো? বাপ মা আসল। তো তোর আগে মানা করছিলাম তবলিগে যাস না, তুই এখন হাফিজুর হয়ে আসলি, তোর তো আর কেউ মেয়ে দিবে না, তোর আর কেউ মেয়ে দিবে না। দাড়ি রাখলে কেউ মেয়ে দিবে না? না আল্লাহ পাবে? দাড়ি রাখলে কেউ মেয়ে দিবে না? হ্যাঁ, আগে তো রাস্তায় ঘুরন এগুলো পাইতো, রাস্তার জন্য ঘুরতে থাকে, এটাই ডিউটি ওর, একটা পাইতো। এখন দাড়ি রাখানো ছেলে এগুলো সব আউট, মার্কেট এগুলো সব আউট। এখন তার কিসমতে আসবে একদম হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা আর রহমান। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য হুরগুলোকে প্রাসাদের মধ্যে সংরক্ষিত করে রাখছি, কারণ নজর পড়ে না। এরপরে আল্লাহ জান্নাতে যে হুর দিবেন, হুর সম্পর্কে সূরা আর রহমানে বলতেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমাদের জন্য হে নেককার বান্দা, আমার ওলি, এমন হুর আমি সংরক্ষিত করে রাখছি, কোন জিন, কোন ইনসান, কারো দৃষ্টি এরপর পড়ে নাই, রাখছি তোমার জন্য। লাম ইয়াতমিসহুন্না ক্বাবলাহুম ইনসুন ওয়ালা জান, কোন জিন, কোন ইনসান
এদেরকে স্পর্শ করতে পারে নাই, তাদের নজরে পড়ে নাই তোমার জন্য রাখ। সে দাঁড়িয়ে রাখার উচিলায় দুনিয়ার হুর পাবে, যাকে বাপ মা কোথায় সংরক্ষণ করছে? পর্দার ভিতরে সংরক্ষণ করছে, কোন বখাটের নজরে এর উপরে পড়ে নাই। যদি মেয়ে পাবে না, এই যে বাপ মা কইতেছে, তো গলত কথা কইতেছে। এই শিলা কলাগুলো পাবে না। কলা ছিলে বাজারে নিয়ে গেলে বিক্রি হয়? কলা তো ছিলকার মধ্যে থাকতে হবে। এগুলো রাস্তাতে ঘরে, এগুলো হলো শিলা কলা। ওগুলো কারা নেয়? ওই যেগুলো মাসি, এগুলো নেয়। আল্লাহ তোমাদের পরিষ্কার বলে দিচ্ছেন, আর তয়্যিবাতু লিত-তয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। 18 পারা। আমি খবিস মহিলাদের জন্য খবিস স্বামী বরাদ্দ করে রাখি। আর আল্লাহ পাক পবিত্র, সেও কোনো পুরুষের দিক দেখে না, কোন পুরুষ তাকে দেখতে পারে নাই, এর জন্য আল্লাহ ছেলে বরাদ্দ করে রাখে। কোরআন 18 পারা। আল খাবিসাতু লিল-খাবিসিন ওয়াত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন। এর অর্থ তো আপনি বুঝতে পারতেছেন যে পাক পবিত্র গুলো পাক পবিত্র স্বামীর জন্য, আর খবিস গুলো খবিস স্বামীর জন্য। আর একখানে বলতেছেন, ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। সূরা নূরের 1ম পৃষ্ঠা। যেগুলো জেনাকারিনী, চোখ দিয়ে জেনা করে, হাত দিয়ে প্রেমপত্র লেখে, তো হাত দিয়ে জেনা করে, এই জেনাকারী মহিলাকে কোন জেনাকারী পুরুষ ছাড়া কেউ বিবাহ করবে না। কোরআনের শব্দ দেখেন, ওয়াজ-জানিয়াতু, জেনাকারিনী মহিলা, চাই বাস্তব জেনা করুক, চাই চোখ দিয়ে জেনা করুক, চাই পুরুষের সাথে হ্যান্ডশেক করে হাতের জেনা করুক, পত্র বিনিময় করে হাতের জেনা করুক, তার দিকে হেঁটে যাক, তার সাথে মোবাইলে কথা বলে মুখের জেনা করুক, এগুলোকে কোনো ভালো লোক নেবে না। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন। আরেক জেনাকারী ছাড়া ওটা কেউ নেবে না, রিজেক্টেড। এই রিজেক্টেডটা কোনো আল্লাহওয়ালা নেবে না। কারণ এই যে বাপ মা বললো যে তুই দাঁড়িয়ে রাখছিস, এখন তার মেয়ে পাবি, গলত কথা। এই বাপ মা গুমরাহ, এই বাপ মার কথা মানা জায়েজ নেই। বাপ মা তার অধিকারের বাইরে এই কথা বলছে, দাঁড়িয়ে রাখা আল্লাহর হুকুম। এখানে বাপ মা কেন, কারোর অধিকার নেই। ওদের এক লোক আসছে আমার কাছে, উনি হাত প্রশিক্ষণে ছিল। আমি বলছি, খবরদার চেহারার হাত দিবেন না। বলল আমারও নিয়ে তাই, বিবি সাহেবটা আপাতত মানা করতেছে, আরো কয়েক বছর পরে রেখো। এলো কি গ্যারান্টি আছে আর কয়েক বছর পর আপনি বেঁচে থাকবেন? কোন গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, যদি এই চেহারা নিয়ে যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার হাবিবের চেহারা এরকম ছিল? তুমি না দাবি করতেছ মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত, তো মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত মানে কি? উম্মত মানে মাননেওয়ালা, উম্মত মানে অনুসারী। আমার হাবিবের চেহারা এরকম ছিল, এই অনুসারী হয়েছে তুমি? গ্যারান্টি নেই। দ্বিতীয় কথা আমি বললাম, আমার লেখা ইসলামের বিবাহ কিতাবটা নিয়ে যান, নিয়ে আপনার বিবিকে দেখান যে তোমার এই 10টা হক আছে, তুমি আমার কাছে এই 10টা হক পাও। তার মধ্যে কি আছে যে আমি দাড়ি রাখবো কিনা, তুমি বললে রাখবো, না বললে রাখবো না, এরকম এই হকের মধ্যে তোমার যে পাওনাগুলো আমার কাছে, এরকম কিছু লেখা আছে? দেখেন তো, দেখান। তাকে একটা কথা বলতে হলে আগে এটা পড়ে দিতে হবে যে আমি যে স্বামীর কাছে আবদার করতেছি এটা আমার পাওনা কিনা। যদি পাওনা না হয় আর আমি সেটা আবদার করি, তো অনধিকার চর্চা করতেছি। যেটা আল্লাহর হক, আল্লাহ অর্ডার করছে, আমি মানা করার কি অধিকার নাই? দেখান আমার বিবিকে যে এই ব্যাপারে কথা বলার কি কোনো অধিকার তোমার আছে? তুই কিসের ভিত্তিতে কথা বলতেছ? কিসের ভিত্তিতে? তারপরে না মানলে আপনার বিবিকে বলেন যে ঠিক আছে, আল্লাহ পুরুষদের দাড়ি বড় রাখতে বলছে আর মহিলাদের চুল বড় রাখতে বলছে, আমাদের দাড়ি ওদের চুল। এখন আমার দাড়িটা রাখতে তোমার আপত্তি হয়, তো তোমার চুল রাখতে আমার আপত্তি আছে। তুমি মাথা মুন্ডায় ফেলো, আমার দাড়ি মুন্ডাইতে কইতেছ, তুমি মাথা মুন্ডায় ফেলো, আমরা দুজন ফুটবল হয়ে যাই, তখন ফেরেশতা এসে শট দিবে। এটা বলেন
আমি ওনাকে কিতাব দেখাই দিলাম। এগুলো তাদের কোনো অধিকার নেই, মহিলাদের কোনো অধিকার নেই। এই যে মহিলারা বললো অনধিকার চর্চা, আপনার বাপে আপনাকে তবলিগে যেতে দিতে চায় না, গাড়ি রাখতে দিতে চায় না, যৌতুক ছাড়া বিয়ে করতে দিতে চায় না, এগুলো বাপ মায়ের অনধিকার চর্চা। বাপ মাকে এই অধিকার দেওয়া হয় নাই। এই ব্যাপারে বাপ মায়ের কথা মানা হারাম। হাদিস লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তারা ছোটকালে আপনাকে মাদ্রাসায় পড়তে দিল না, আর এখন বড় হয়ে মোবাইল মাদ্রাসাতে কিছু শিখবেন এটাও শিখতে দিবে না, তো কি আপনাকে কি জাহান্নামে ঢেলে দিতে চায়? ছোটকালে তারা পড়ালো না আপনাকে কোরআন, এখন বড় হয়েছে নিজে একটু শিখে নেবেন, তাও তারা পারমিশন দিচ্ছে না, তার মানে আপনাকে জাহান্নামে দিতে চায়। এই বাপমা হয়েছে। তো বলতেছিলাম অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটতেছে যে আমরা দ্বীনের ব্যাপারে বাধা সৃষ্টি করছি। ওই যে আয়াত খেয়াল রাখেন, হ্যাঁ, অসাধ্য আনসাবিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে বাধা দেয়। অনেক বাপ মা তার ছেলেকে এই দাঁড়িয়ে রাখতে বাধা দিচ্ছে, ওলামাদের সহবতে যেতে বাধা দিচ্ছে, ওলামাদের মজলিসে বসতে বাধা দিচ্ছে। তাহলে বাপ মা কি করতেছে? দিনের থেকে বাধা দিচ্ছে। খালি তাই নয়, আরো আগে বাড়েন। আপনি পিতা, আপনি দাঁড়িয়ে রাখলেন না, তো আপনার ছেলেও রাখবে না। ছেলে আপনাকে শিক্ষিত মনে করে, জ্ঞানী মনে করে, জ্ঞানী মনে করে, আমার বাপ জ্ঞানী মানুষ, উনি যখন রাখে নাই তাহলে এটা একটা জরুরি না, এটা নকল জিনিস এই মনে করবে, কেউ রাখবে না। তাহলে আপনি ছেলেকে কি করলেন? নিজে দাড়ি কাটার কারণে আপনার ছেলেকে আপনি ওই লাইনে নিয়ে গেলেন, ইসলাম থেকে ফেরাই রাখলেন। আপনি টিচার, আপনার দাড়ি নেই, তাহলে আপনার কাছে ছেলেগুলো পড়ে, এরা আপনাকে অনুসরণ করে, তারাও রাখবে না। তারা বুঝবে আমার টিচার কত জ্ঞানী, কত স্মার্ট। উনি যখন রাখে নাই, তাহলে দাড়ি না রাখলে স্মার্ট হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়, এই মনে করতেছে তারা। তাহলে এই টিচার কি করলো? এই সব ছাত্রগুলোর জন্য আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো। এখন বাকি উদাহরণ আপনি বুঝেন। পয়লাটা তো আল্লাহ মাফ করছে, কাফারের মধ্যে নেই আমরা, কিন্তু এটার মধ্যে আছি কিনা? আমাদের বিভিন্ন আমলের দ্বারা আমাদের ছেলে পেলে, আমাদের ছাত্র গুমরা হইতেছে কিনা? আপনি টিচার, আপনার নামাজের কোনো খবর নেই, আপনার ছাত্র নামাজ পড়বে? আপনার ছাত্র নামাজ পড়বে? আপনি টিচার, আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন, তা আপনার ছাত্ররা কি টাকনু উপরে পড়বে? তা আপনি তাকে আল্লাহ রাস্তায় চলতে এই ছাত্রগুলোকে বাধা দিচ্ছেন। এই জন্য করেছিলাম এই আয়াতটা টিপে গেলে আমরা কিন্তু ধরা পড়ব, এই আয়াতটা আমরা ধরা পড়ে দেব। আমাদের অনেক আমল দ্বারা আমাদের অধীনস্থরা গুমরা হইতেছে। আপনি দোকানের মালিক, আজান হয়ে গেছে, আপনি জামাতে আসেন না, তাহলে আপনার দোকানের সব কর্মচারী মনে করবে এই জামাতের সাথে নামাজ পড়া কোনো জরুরি না, আমার মালিক তো মাশাআল্লাহ ধনী মানুষ, উনি দিনদার মানুষ, হজ করে আসছে, উনি তো যায় না, এটা জরুরি হবে কেন? আপনি আসেন নাই, এর দ্বারা তারা মশলা বের করছে না, জরুরি না। অথচ যে পুরুষ হয়ে বালেগ হয়ে তার কোনো ওজর নেই, সমস্যা নেই, যে অসুস্থ, প্রবল বৃষ্টি, কোনো ওজর নেই, তারপরে জামাতে আসলো না, হাদিসে আছে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সে তো মহিলাদের নামাজ পড়লো, পুরুষ হয়ে ঘরে নামাজ পড়তেছে, সে মহিলাদের নামাজ পড়তেছে, পুরুষের নামাজ হয় নাই। তার পুরুষের জন্য 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া অন্য মাযহাবে ফরজ, আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব। বেতনের নামাজ যেরকম ওয়াজিব, এই কুরবানি আসতেছে, সামর্থ্যবানদের জন্য কুরবানি করা যেরকম ওয়াজিব, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব পুরুষের জন্য। আপনি আসলেন না, তা আপনার ছেলেবেলে, আপনার কর্মচারী সবগুলো আপনার কারণে গুমরা হলো, যেটা জরুরি না।
যে কারণে আমার বাপে জামাতে যায় না, অথচ উনি তো হাজি সাহেব। তো দেখা গেল এই যে 2 নম্বর পয়েন্টটা, এর অনেক ক্ষেত্রে আমরা এর মধ্যে আসি। আমাদের কাজের দ্বারা আমরা আমাদের অধীনস্থদেরকে আল্লাহর দ্বীন থেকে সরাই দিচ্ছি। এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আর আমাদের মৃত্যুর পরও ওই গুনাহগুলো চলবে, ওই গুনাহগুলো আমাদের আমলনামায় যোগ হতে থাকবে। নিজের গুনারই কৈফিয়ত দেওয়া সম্ভবপর না, আবার মৃত্যুর পরে ওইগুলো দাঁড়িয়ে থাকবে। আমার দেখা দেখে যারা গুনার কাজ করছে, আমি মরে গেলে তারা ওই গুনাহটা বন্ধ করবে, তা চালাইতে থাকবে, চালাইতে থাকবে। যেহেতু শুরু করছিল আমাকে দেখে, ওই গুনাহগুলো প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষের গুনাহ আমার আমলনামায় যোগ হবে। আমারটা নিয়ে আমি পেরেছান, আর লক্ষ লোকের গুনাহ যদি আমার আমলনামা আসে। আপনি টেলিভিশন কিনে দিয়ে গেছেন, প্রত্যেক দিন ওর ভাগ আপনার খবরে দেন যে গুনার পাল্লা ভারী হয়েছে। মামুলি মনে করছি আমরা, কি অবস্থা হবে? এলো 2 নম্বর, যে তারা মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিরত রাখে। 3 নম্বর, ওয়াশাকুর রাসূল, এই আরেকটা, তারা রসুলের কলিজায় ছুরি চালায়। সাক্ষ্য শব্দের অর্থ হল ফাড়া। সাক্ষ্য শব্দের অর্থ কি? ফাড়া। এই যে আমি ছুরিটা আমি ভাড়াই করলাম, তো ফাড়বেন কি? হাত দিয়ে ফাড়া যায়? ফাটতে তো কি লাগবে? যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে ছুরি চালায়, এলে 3 নম্বরে। এর মধ্যে আমরা আছি কিনা? যারা রসুলের সুন্নতকে দাফন করতেছে, রসুলের সুন্নতকে ইচ্ছা করে নষ্ট করতেছে, তারা রসুলের কলিজায় ছুরি চালাইতেছে, ছুরি চালাইতেছে। উম্মতের আমল প্রত্যেক শুক্রবার, প্রত্যেক সোমবার আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়। হাদিস, রসুল আসেন না, কিন্তু উম্মতের আমল শুক্রবার এবং সোমবার রসুলের দরবারে পেশ করা হয়। আপনি আমি কি করতেছি? ওখানে আপনার নামের সাথে আপনার বাপের নাম লেখা আছে, কোন দেশের মানুষ, কোন গোত্রের মানুষ লেখা আছে ওই আমলনামাতে। আপনি কি করতেছেন? সব তিনি দেখতেছেন। দেখে তার দিলের মধ্যে ছুরি চলতেছে, আমার এই উম্মতটা এই কাজ করতেছে, তার দিলের মধ্যে খুব ব্যথা হচ্ছে। এই জন্য আল্লাহ 3 নম্বর লাগাইছে, ওয়াশাকুর রাসূল, তার রসুলের কলিজার মধ্যে ছুরি চালাইছে। আরে ভাই, আমার চিন্তা করতে হবে, আমরা যে ব্লেড খুর এইখানে চালাইতেছি, এটা এইখানে চালাইতেছি না, এটা তো রসুলের কলিজা চালাইতেছি। এই একটা আয়াত বুঝতে পারলে তওবা করা তৌফিক হয়ে যাবে। কোরআন কি শব্দ ব্যবহার করছে? ওয়াশাকুর রাসূল, রসুলের কলিজায় ছুরি চালায়, খুর চালায়, ব্লেড চালায়, সুন্নত তরফ করে করে তার দিলের মধ্যে দুঃখ দেয়। মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের কথা জানার পরে এই কাজগুলো কখন করতেছে? হেদায়েতের কথা জানা হয়ে গেছে, এটা জরুরি, এটা হারাম, এটা ওয়াজিব, মসলা পাইছে সে, তারপর এই কাজটা করছে। আল্লাহ বলেন, লা ইয়াদুরুল্লাহ শাইয়া, তোমাদের এই কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ তো কোনো ক্ষতি হবে না, আল্লাহ কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমার হবে, ক্ষতি তোমার হবে। ওয়াসাইয়ুহবিতু আমালাকুম, যদি এভাবে চলতে থাকো এক পর্যায়ে আল্লাহ তোমার আমলকে বাতিল করে দিবে। লাগাতার যদি মানুষ সুন্নতের প্রতি অবজ্ঞা করতে থাকে, লাগাতার যদি একটা মানুষ সুন্নতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তো তার ওয়াজিব ছোটে, ওয়াজিব ছুটতে থাকে। সুন্নতের পরে অবহেলা করলে ওয়াজিব ছোটে, ওয়াজিব যখন ছোটে আর তো আগায় দেয় ফরজ ছোটে। ফরজ যখন ছুটতে আরম্ভ করে তো তার ঈমান দুর্বল হইতে আরম্ভ করে। ঈমান যখন দুর্বল হইতে থাকে তখন তো সে ঠিক না করে, ফিরে না আসে, একসময় ঈমান বের হয়ে চলে যায়। এটা বলতেছে ওয়াসাইয়ুহবিতু আমালাকুম, সতর্ক হও, নত এক পর্যায়ে যায় তোমার আমল নষ্ট হয়ে যাবে। আয়াতের তর্জমা বলে দিলাম, সূরা মুহাম্মদ, এই সূরা আমাদের নবীর নাম, যে ওই নামে এই সূরা।
26 পার। প্রত্যেকের ঘরে তফসির আছে, চলেন। পয়লাটা তো আল্লাহ আমাদের বাঁচাইছে, কাফের না, আমরা কুপুরি কাজ করিনি, কিন্তু দিনের থেকে বিরত রাখতেছি আমাদের আমলের দ্বারা। তারপরে কি করতেছি? রসুলের কলিজায় ছুরি চালাইতেছি, সুন্নত তরফ করে। এই জন্য আমি গত জুমায় বলছি যে এটা শিখতে হবে। ঠিক আল্লাহ রসুল যে নমুনা রেখে গেছে ওই নমুনায় উঠতে হবে। 1 লোক 3 বার নামাজ পড়ছে, 3 বার বলছে ইউজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, আবার পড়ো, তোমার নামাজ হয়নি। কি ভুল করছিল? তার নামাজের মধ্যে রসুলের তরিকা ছিল না। আমরা যে কিরাত করছে, রুকু করছে, সিজদা করছে, সব করছে, সুন্নত ছিল না। অথচ আল্লাহর হাবিব বলছে ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, আবার পড়ো, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি। আর এক হাদিসে আসছে, 1 লোকের সুন্নত খেলাপ করে নামাজ পড়তেছিল, প্রসিদ্ধ সাহাবী হুযায়ফা, যার কাছে হুজুরে গোপন কথাগুলো বলতেন এবং যার কাছে আল্লাহ রসুল মুনাফিকদের একটা তালিকা দিয়ে রাখছিলেন। এই তালিকা কিন্তু আবু বকরকে দেন নাই, এই তালিকা ওমরকে দেন নাই, এই লোকটাকে দিতেন। যে কারণে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ওনার কাছে গেছেন, হুযায়ফা পুরা তালিকা তো দেখাইবে না, রসুলের ভেদ এটা, খালি এইটুক বলো তোমার এই তালিকায় আমি আবু বকরের নাম আছে কিনা, এইটুক বলো খালি, আর কিচ্ছু না। এত বড় সাহাবী যারা বেহেশতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন একবারে, তারা নিজের ব্যাপারে সন্দেহ করতেছে যে আমার নাম ওই তালিকায় আছে কিনা। আর আমরা নিজেদেরকে এত বড় বুজুর্গ মনে করছি, আমি এত বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি। আমাদের নিজের ব্যাপারে কত বড় ধারণা, আর তাদের কি অবস্থা। ঈমান নিয়ে মৃত্যু পরনের আগ পর্যন্ত কোনো ভালো ধারণা করার সুযোগ নেই। ঈমান নিয়ে যদি বলা যায় তাহলে ঠিক আছে, সব ঠিক, আর না সব ফিনিশ। যা প্রশংসা দুনিয়ার লোকেরা করছে, যা আপনার নামের ঘরে জিন্দাবাদ মুর্দাবাদ দিতে, সব শেষ ঈমান নিয়ে মরতে না পারলে। হ্যাঁ, কি বলতেছিলাম? আমার নাম আছে কিনা? ওমর গেছে না, ওমরে ফারুক গেছে। এই হুযায়ফা ইবনুল ইয়ামান, ইনি একজনের সুন্নতের খেলাফ নামাজ পড়তে দেখলেন, নাসাই শরীফের রিওয়ায়াত। তো তারা ডাকলেন, ভাই আপনি এরকম কতদিন পড়তেছেন নামাজ? বললো 12 বছর হয়েছে। তো নামাজ ঠিক করেন, এই ভুল আছে আপনার নামাজে, যদি আপনি এইটা ঠিক না করেন আর আগেরটা পড়তে থাকেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না, এবং রসুলের তরিকার উপরে আপনার মৃত্যু হবে না। নামাজ যদি রসুলের তরিকায় না হয়, আপনার মৃত্যু রসুলের তরিকা হবে না। কিন্তু আপনি সতর্ক হয়ে নামাজকে রসুলের তরিকার উপর নিয়ে আসেন, সাংঘাতিক। এই জন্য এই যে একটা ধারণা আমাদের যে একরকম করলেই তো হলো, নামাজই তো পড়তে আছে, এত বাড়াবাড়ি করার দরকার কি? অনেকে এগুলো বলে যে এত বাড়াবাড়ি করার দরকার কি? বাড়াবাড়ি না, শরিয়াত, এটা ছাড়া কবুল হবে না। আমি নরম করে কইলাম আর সব দায় ধরা খাইলেন, লাভ হলো কি? আমি শরিয়াতকে খুব নরম করে পেশ করলাম, আর খালি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, আর আপনারা সুবহানাল্লাহ বললেন, যাক সব জান্নাতি হয়ে গেছে। যাই দেখে যে এক আমলও কবুল হয় নাই, সবাই তো আমার খুঁজবেন, কোথায় আমাদের ক্ষতির সব জান্নাত তো পাই দিচ্ছি না আমরা, তখন কি হবে? এই জন্য আমাকে শরিয়ত বাস্তবে কি এটা বুঝাইতে হবে, আল্লাহর বিধানটা রসুলের নমুনার উপরে আমল করতে হবে। এবং কেমনে আমল করবেন? যারা সত্যিকার মুফতি ওদের কাছে জিজ্ঞেস করতে হবে। ওদের কাছে জিজ্ঞেস করার পরে ওরা যদি গলত বলে আপনার কোনো দায় দায়িত্ব নেই, আপনি সঠিক জায়গায় জিজ্ঞেস করলেন, ওরা ভুল বললো, কিতাব না দেখে বলে দিল, ওটা আপনার আর দায় দায়িত্ব নেই। আপনার দায়িত্ব এই পর্যন্ত, আপনার দায়িত্ব সহি লোকের জিজ্ঞেস করা, সহি লোকের দায়িত্ব সহি কথা বলা। সে অনুমান করে বলে দিল,
আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন, আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। আল্লাহ কোরআনের দায়িত্ব দিয়েছিলেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেগুলো জানো না হক্কানি লোকদের জিজ্ঞেস করো। আল্লাহ কোরআনের দায়িত্ব দিচ্ছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই দায়িত্ব আপনি পালন করছেন, উনি ভুল ফতোয়া দিচ্ছেন, আপনার দায়িত্ব নেই। তো উনি আল্লাহর কাছে কৈফিয়ত দিবেন, মুফতি কৈফিয়ত দিবেন, আপনার দায়িত্ব নেই। কিন্তু আগে তো গেছেন এই গলত জায়গায়, বড় 3 তালাক দিতে। কারণ সহি মুফতির কাছে আসলে 3 তালাকের ফতোয়া হয়ে যায়। সহি মুফতির কাছে আসলে কি হয়? 3 তালাক। তখন সে তালাক বের করতে বংশাল কোথায় আছে। এইখানে নাকি 500 টাকা ফিস দিলে, হ্যাঁ ওখানে ওলামায়ে সু আছে, হ্যাঁ দুনিয়া তার মুফতি আছে, 500 টাকা ফিস দিলে হ্যাঁ উনি তালাক ক্যান্সেল করে দেয়, যে কি ফতোয়া দিয়ে দেয়, আবার বউনি থাকা যায়। আপনি এই খবর পেয়ে বংশাল চলে গেছেন, ফতোয়া লয়েছে সারা জীবন এই বউরে লয়ে জিনা হয়েছে, বাচ্চা কাচ্চা গুলো হারামজাদা হয়েছে। এইটা আপনি হাসরের ময়দানে কথা বলতে পারবেন না যে আল্লাহ আমি তো মুফতিতেই ফতোয়া নিয়েছিলাম, তুমি তো জানি শুনে গেছিলাম ওদের 500 টাকা দিলে হারামরে হালাল করে, তুমি জানছিলা তো, জানে তুমি তো হারামরে হালাল করতে গেছিলা, তুই তো জানি শুনে বিষ খাইতো, তোমার এটা গ্রহণযোগ্য হবে না। সহি মুফতি তো ছিল, ওই সহি মুফতি হক্কানি মুফতির কেন যাও নাই, বংশাল কেন গেল, এটা কৈফিয়ত দাও। তখন আর আপনি কোনো কৈফিয়ত দিতে পারবেন। ওই যে আহলে হাদিসের আড্ডা, এরা এই কাজ করে। এই আহলে হাদিসরা এই গলত ফতোয়া দিয়ে মানুষকে সব জেনা করবে না। নাউযুবিল্লাহ। এই একটা বিষয় গত জুমায় বলেছিলাম, একটুও বললাম, এখন আর একটা বিষয় বলার ওয়াদা করছিলাম, এটাও আমি বলতেছি। এটা আমাদেরও লাগবে এবং হাজী ভাইদেরকে বলে দেবে। কি 4টে শর্ত পাওয়া গেলে হজ্জে মাবরুর বলা হয়। কয়টা শর্ত? হাদিসটা আসছে, যদি কেউ হজ্জে মাবরুর করতে পারে তা আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবে, অবশ্যই। কারণ অনেকে হাদিসটা তো জানে, হজ্জে মাবরুর কিসের দ্বারা হবে এটা জানে না। এইটা হাজী ভাইদের কাছে আপনারা দাওয়াত পৌঁছে দেবেন। 4টে শর্ত পাওয়া গেলে হজ্জে মাবরুর হয়। কয়টা শর্ত? 1 নম্বর, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে। আল্লাহকে, আপনার নামের সাথে আলহাজ লাগানো হবে, এই জন্য করলে আর হলো না। হজ করা হলে আপনি ইলেকশনে জিতে যাবেন, হ্যাঁ, তাহলে হলো না। বা হজ করে আসলে আপনার দোকানে বেচাকেনা বেশি হবে, আলহাজ বেকারি, আলহাজ বেকারি দোকান খুব বেশি হবে। আলহাজ তখন এখানে সলিড মাল পাওয়া যাবে, দেখা গেল সব পচা ডিমের কেক, এগুলো আলহাজ বেকারি। কেউ কারোর নাম থাকলে রাগ হয় না, আমি কাউকে মেনশন করে বলতে না, উদাহরণ দিচ্ছি, হইতে পারে বাস্তব এরকম থাকতে পারে, ওটা আমি কিন্তু জানি না। সেই লোকের হাজিরে থাকতে পারে যে হুজুরে আমার বেকারি নিয়ে ওয়াজ করলো, আমি কারোরটা নাম জানি না, উদাহরণ দিচ্ছি। আল্লাহ না যদি বাস্তব এরকম থাকেও তো সে কোনো রাগ হবেন না। ডাক্তাররা রোগ ধরাই দেয়, কেউ রাগ হয় না? ভিজিট দেন, হ্যাঁ। তা আমি আপনাদের রুহানি রোগ ধরাই দিচ্ছি, রাগ হবেন কেন? ভিজিট দিবেন। যত আমি হাতিয়া এইভাবে নিব না, হাতিয়া দিতে হলে বহুত শক্ত আছে। আগে পরিচয় মোহাম্মদ লাগবে, জানাশোনা লাগবে। মশলা বললাম যে খুশি হয় ভিজিট দেওয়া উচিত, ভিজিট না দেন অন্তত রাগ হয় না। তো অনেকে এই নিয়েতে হজ করে যে আমার দোকান খুব চলবে, তাহলে হবে না। তো নিয়ত কি লাগবে? আল্লাহকে রাজি। 2 নম্বর, আপনার জানা মতে আপনার দায়িত্বে বান্দার কোনো হক থাকলে এটা পরিশোধ করে দিতে হবে। আপনার জানা মতে বান্দার হক রয়ে গেছে, বিবিকে মোহর দেন নাই, দিয়ে দেন। আপনার বাপ মরে গেছে কবে?
আজ পর্যন্ত বোনদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তি বুঝাই দেন নাই। বুঝাই দেন, বুঝাই দেন। আপনার দোকানে কত লোকের পাওনা আছে, বিল পাওনা, কাজ করাইছেন 2 বছর হয়ে গেছে, এরা বিল নিয়ে আস্তে আস্তে এদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, খালি ঘুরাইতে আছেন, ঘুরাইতে আছেন আপনি। এই অবস্থা হজে চলে গেলেন, হজে মাবরুর হবে না। বলে পাওনা শোধ করে দেন। বলছিলেন আমি, পাওনা দেয় না, আবার নফল হজে লোক পাঠায়। এইভাবে আল্লাহকে ধোঁকা দেওয়া হবে? তা আল্লাহকে ধোঁকা দেওয়া উচিত। আমি মানুষের পাওনা না দেই, তোমার ঘরে তো লোক পাঠাচ্ছিলাম, এটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ একটা সিরিয়াল রাখছেন, পয়সা খরচ করবেন, সিরিয়াল আছে। এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে জরুরি কোনটা? আপনার হাতে পয়সা আছে, আপনার সামনে খরচের কয়েকটা খাত আছে, তো আপনাকে দেখতে হবে এই খাতগুলোর মধ্যে সবচেয়ে শরীয়তের দৃষ্টিতে জরুরি কোনটা, ওটা আগে খরচ করবেন। বাকিগুলোর মধ্যে জরুরি কোনটা, ওটা 2 নম্বরে খরচ করবেন। তারপরে যেগুলো রইল ওর মধ্যে জরুরি কোনটা, ওটা খরচ করবেন। শরীয়তে একটা ধারাবাহিকতা রাখে, যেটা যত বেশি গুরুত্বপূর্ণ ওটা আগে শেষ করতে হবে। মানুষ এটা বোঝে না, খরচগুলো বাদ দিয়ে কোনটাতে খরচ করতেছিল। ঋণ আদায় করবে, মানুষ যে কাজ নিচ্ছে, বিল্ডিং বানাইছে, হ্যাঁ এ করছে এ করছে, এগুলো বিল দেয় না, নফল হজে লোক পাঠাইছে। কেমন হলো? 70 টাকা ছিল খরচ, আর পাগড়ি হলো মুস্তাহাব। তাও নামাজের না, এটা লেবাসের মুস্তাহাব। এই যে সব বলা 70 গুণ 52 হাদিস, ঠিক আছে মুস্তাহাব, মুস্তাহাব তিনি, আর 70 টাকা ফরজ। এখন যদি কেউ সেই 70 টাকার লুঙ্গি খুলে মাথায় বাঁধে, সবাই তারা আহমক বলবে, অনেকে তার পাবনায় নিয়ে যাবে, নিশ্চয়ই লোকটা মাথা খারাপ হয়েছে। মানে পরনের লুঙ্গি খুলে মাথায় বাঁধবে কেন? হেডকোয়ার্টারে সমস্যা না হলে এই কাজ তো কেউ করতে পারে না, পাবনায় নিয়ে যাবে। অথচ এইরকম কাজ আমরা অহরহ করতেছি। লুঙ্গির ব্যাপারে পাগল মনে করতেছেন, আপনি নিজে ওরকম কাজ করতেছেন কেন? এইভাবে খরচ করতেছেন, এগুলো সিরিয়াল আছে, কোনটা আগে তারপর কোনটা, আপনি সিরিয়াল রক্ষা করতেছেন না। আপনি খরচগুলো রেখে দিচ্ছেন, আপনি নফলগুলো করতেছেন। এটা কি শরিয়া? এটা শরিয়া? আপনার বউ বাচ্চা না খেয়ে আছে, হ্যাঁ আপনি গরিব মিস্ত্রিকে দান করতে আছেন, আপনাকে কে দান করতে বলছে? আগে বিবি থেকে খাওয়ার ব্যবস্থা করেন, ওটা খরচ, দান করা না বল। প্রত্যেকটা জায়গায় সিরিয়াল আছে, সিরিয়াল আছে। আপনার উমরি কাজা রয়ে গেছে বহুত, আপনার খবর নেই, আপনি স্টার্ট করেন, আপনাকে কে স্টার্ট করতে বলছে? আপনার এত উমরি কাজা রয়ে গেছে, আপনি ওইটা না পড়ে স্টার্ট করতেছেন কেন? স্টার্ট বাদ দেন, ওই টাইমগুলো কিসে লাগান? উমরি কাজা পড়ে। এটা সিরিয়াল আছে, সিরিয়াল। তো যাই হোক, 2 নম্বর কাজ কি বললাম? বান্দার হক আদায় করতে হবে। ওনার জানা মতে যা আছে কিন্তু আমাদেরও লাগবে, এটা খালি আজিজাব না, ওনাদের এই মুহূর্তে জরুরি হজ্জে মাবরুর করার জন্য। 3 নম্বর, হজের সফরে ইচ্ছা করে কোনো গুনাহ না হয়। ইচ্ছা করে তো অনিচ্ছাও হয়ে যায়, ঘুমাইছিল, এও উঠতে পারে নাই, কেউ ডাকে নাই, উঠে দেখে 8টা বাজে, উঠে দেখে কটা বাজে, তো তখন পড়তে হবে কিন্তু নামাজ। আমাদের দেরি করি, ওটা গুনাহ হয়। যদি এরকম কেস হয় তা 8টায় পড়ে ফেলতে হবে, খুব বুঝে রাখি, সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে হবে, ওটাই তো কাজা। তো বলতেছিলাম এটা হলো অনিচ্ছায় গুনাহ, জেনে কোনো গুনাহ যেন না করে হজের সফরে। কটা হলো? 4 নম্বর, দেশে ফেরার পরে তার জিন্দেগি আগের তুলনায় ধর্মীয় দৃষ্টিতে উন্নত মানের হবে। আগে যেভাবে চলছে তার থেকে আরো সতর্কতার সাথে চলতেছে। আগে যতটুকু নামাজের পাবন্দি করত, আরো বেশি পাবন্দি করে বেশি। আগে যতটা হালাল হারামের খেয়াল করত, তার চেয়ে বেশি খেয়াল করে। তার জিন্দেগি আখিরাত মুখী হবে। কটা শর্ত হলো? 4টে। নিয়ত ঠিক করতে হবে, বান্দার হক আদায় করতে হবে,
হজের সফরে ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না, আর তার পরবর্তী জিন্দেগি ধর্মের দৃষ্টিতে আরো কি হবে, সুন্দর। এই চারটে সিফাত যদি কোনো হাজির মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি আমি মনে করতে পারি এই লোকটার হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে। মাঝখান দিয়ে এতটুকু বলে দিই, ওই যে 3 নম্বর পয়েন্ট, গুনাহ করা যাবে না বলছি না, কি গুনাহ হয় সেখানে, এটা একটু বলে দিই। একটা পয়েন্টের ব্যাখ্যা, ওখানে যে গুনাহগুলো হয়, একটা গুনাহ হয় মানুষ দৃষ্টির হেফাজত করে না। মহিলারা রাখে চেহারা উদাম, এক খরচ করতে যায় আর এক খরচ তরফ করছে, এক খরচ হস্তে এক খরচ আর পর্দা আর এক খরচ, এক খরচ করতে যায় আর এক খরচ তরফ করছে মহিলারা। আর এই পুরুষ হাজিরা করছে কি, সব চেহারাগুলো দেখতেছে। কি জন্য দেখতেছে? দেশে দেশে গল্প করতে হবে যে ইরানি গুলো কিরকম, নাইজেরিয়ান গুলো কিরকম, টার্কি গুলো কিরকম, মালয়েশিয়ান গুলো কিরকম, ইন্দোনেশিয়ান ওগুলো কিরকম, গল্প দিতে হবে। আরে আপনাকে কে দায়িত্ব দিতে? এইগুলো দেখে আসে দেশে এসে বয়ান করার দায়িত্ব কে দিচ্ছে? আরে বয়ানের দ্বারা কে ফায়দা হবে? কেউ যাবে মানে বিয়ে করতে? ফালতু আপনি এগুলো গল্প দিলেন। আর আপনি দেশে হয়তো 1 মাসে যা কুদৃষ্টি করছেন, একদিনে তাই হচ্ছে। বাংলাদেশে থেকে 1 মাসে যে কুদৃষ্টি করতো, ওখানে একদিনই সেই ঘটনা করতেছে। নাউজুবিল্লাহ। এই একটা গুনাহ মারা। আর একটা গুনাহ হইতেছে, এটা ইদানিং শুরু হয়েছে, এই যে ইহুদিরা মোবাইলের মধ্যে ক্যামেরা ঢুকাইতেছে। আর হাদিস সাহেবদের আর নামাজ রোজা কিচ্ছু নেই, খালি বই ছবি তুলতে আছে মানুষের। 1 বছরে যে ছবি তোলে, হজে যে তাতে বেশি ছবি তুলবে। কি হজ্জে মাবরুর হবে? কত লক্ষ গুনাহ কবিরা করে আছে, মানুষের ছবি তোলা যায় না। হাসরের ময়দানে সবচেয়ে কঠিন গুনাহ হবে যারা প্রাণীর ছবি তোলে। দেখেন ইহুদিরা আমাদের হজ বরবাদ করার জন্য, আমাদের আমল বরবাদ করার জন্য কি জিনিস হাতে তুলে দিচ্ছে। এরকম মোবাইল ব্যবহার করা তো না যায়, যদি গুনাহ করা যায় ব্যবহার করাও না যায়। যদি কারো ব্যবহার করতে হয় ওটাকে এমন ভাবে বন্ধ করতে হবে যেটা খোলা সম্ভব না। যদি কোনো জরুরতে আপনার মোবাইল ক্যামেরা ব্যবহার করতে হয়, এমন আটকাইবেন এখানে খুলতে গেলে মোবাইল ভেঙে যায়। আজকাল নাকি পাওয়া যাচ্ছে না, এই সমস্যা নাকি দেখা দিচ্ছে। চিন্তা করেন। নাউজুবিল্লাহ। এই একটা গুনাহ হচ্ছে। আর একটা গুনাহ কি হইতেছে? হাদিস শব্দের বলা হয়েছে, যখন আপনারা সব কাজ সেরে ফেলবেন, মাথা মুন্ডায় হালাল হইবেন। কি মুন্ডাইতে কইছে? মাথা মুন্ডাইতে কইছে। অনেক হাদিস সাহেব বেখেয়ালিতে মাথা মুন্ডাইছে যে চেহারা মুন্ডাইবে, খেয়াল করে নাই। মাথা মুন্ডাইতে যে কি করছে? অথচ হালাল হওয়ার জন্য চেহারা মুন্ডানোর দরকার নাই কিছু। কই পেয়েছে হালাল হইতে গেলে চেহারা মুন্ডাইতে হবে? এটা মুন্ডাই হচ্ছে। আমার পীর ও মুর্শিদ বলছে, এই যে চেহারা মুন্ডাইলা, বাইতুল্লাহ সামনে আল্লাহর মেহমান হয়ে তুমি এত বড় নাফরমানি করলা, তোমার 2.5 লাখ টাকার হজ ওইখানে দাফন করে বাড়ি চলে আসে। এই লোকেরা হজ্জে মাবরুর হল। ওয়াজিব কাটা হারাম। 24 ঘন্টা গুনার মিটার চলতে থাকে, কোনো হক নেই বিবি রেখেন। আমারটা পর্দা পাওয়া যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে আছে কিনা, দাড়ি রাখার 17টা ফায়দা এবং দাড়ি চাষার 17টা ক্ষতি। এটা আজীব পর্দা। যারা যারা এই পর্দা পড়ছে, ফটো করে মানুষকে বিলি করছে, আল্লাহ তাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দিচ্ছে। আজীব পর্দা হয়েছে এটা, সবাইকে দাড়ি রাখার তৌফিক দিচ্ছে। কাজে তা আপনারা সংগ্রহ করেন, এটা ফটো করে করে মানুষকে দেন, দেখবেন আপনার চেহারার ভিতরে নূর এসে গেছে। আপনি আয়নার সামনে দেখেন আপনার চেহারা আগের থেকে কত গুণ নূরানি হয়েছে। আগে আপনার চেহারা ফ্যাকাশে ছিল, আল্লাহ দুশ্মনের চেহারা ছিল, এখন আল্লাহর ওলির চেহারা হয়ে গেছে। তবে ছোট করার জন্য বলি নাই, খোদার কসম, কথা বোঝানোর জন্য বলতে হয়। আর সর্বশেষ একটা গুনাহ করে ঝগড়া। জায়গায় জায়গায় ভিড়, জায়গায় জায়গায় ভিড়, বেড়ানোর ভিড়।
ধাক্কা ধাক্কি, সবার করতে হবে। আল্লাহ কোরআনে মানা করছে ওলা জিটা আল্লাহ, হজে কোনো বহস করা যাবে না, তর্ক করা যাবে না, সবর করতে হবে। সবরের প্রশিক্ষণ হযরত মাওলানা, বহুত বড় বুজুর্গ হযরত মাওলানা মঞ্জুর নোমানি, তিনি বলতেন ভাই হজের হাকিকত কি? আল্লাহকে নিয়ে ধাক্কা খানা, ধাক্কা আসবে আল্লাহর জন্য খাও, তুমি দিও না। ভিড়ের মধ্যে ধাক্কা লাগবে তোমার, তো অনেকে রাগ হয়, হে অর্থাৎ দেয়, তোমার দিল কে, তুমি দিলে কারে? উনি বলছেন যে হজের হাকিকত হলো আল্লাহকে রাজি করার জন্য ধাক্কা খাও, আল্লাহকে নিয়ে ধাক্কা খানা, ধাক্কা দেনা নেই, তুমি দিবা না ধাক্কা। কিন্তু মানুষরা এত বেসবর, এত অধৈর্য যে এই মারামারি লাগে যায়। বাসে উঠানি, এয়ারপোর্টে ঢুকানি। আমি জিদ্দা এয়ারপোর্টে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি অন্য সব দেশের মানুষ সুন্দর লাইন লাগায় ভিতরে ঢুকছে, আর আমরা যা দাঁড়ানো ছিলাম যে গেট খুলছে সব একসাথে ঢুকছে। ওখানে যে কয়জন পড়ে গেল, কয়জন বেহুশ হয়ে গেল, পরে আবার তারা শোয়ায় পানি দিতে লাগলো, একদম বেহুশ হয়ে গেছে, ওর মধ্যে পড়ে গেছে। আর ওখানে লোকেরা হক্কা বক্কা খেয়ে করতে দিয়ে কি মানুষ নয়, আজুজ মাজুজ। আমার কেউ আরবি তোরা কোন দেশের থেকে আসছে, দেখো সব দেশের মানুষ কি সুন্দর কাতার দিয়ে সবাই উঠতে পারবে, সবাই প্লেনে উঠবে, সবাই কাতার দিয়ে নিতেছে। তোমরা এইভাবে দৌড় দিলে কেন? আগে কিন্তু কাতার বানানো ছিল যে গেট খুলছে একসাথে দৌড়ছে। তো মানুষ মারা যাওয়ার অবস্থা হয়েছে, সবাই দিচ্ছে যে মাথায় পানি ঢালছে আমার সামনে। আমি তো তাদের এক কিনারা হয়ে গেছি, আমি যদি পড়ে যাই এর মধ্যে, আমার তো পাড়ায় যাবো গা, তাহলে আমি এক কিনারার দিকে দৌড়ছি, এয়ারপোর্টের দিকে না। দেখেন আমাদের স্বভাব দেখেন, অথচ তোর পয়সা হজ করতে গেছে, এই লোকটা কি পয়সা হলো না? আচ্ছা, এই লোককে শিক্ষিত না? দেশ শিক্ষা দীক্ষা পয়সা কোথায় গেল? কোথায় গেল? কেন দৌড় দিল? একই প্লেনে উঠবে, একটু দেরি করলে কি হতো? এই হলো বাঙালির অবস্থা। এই জন্য বলে, হ্যাঁ, যে এটাকে ইংরেজি মানে হলো বেঙ্গলি, বেঙ্গলি মানে হলো ব্যাং গুলি। মানুষ আমাদের নিয়ে মজা করে, তো হলো ব্যাং গুলি মানে অনেকগুলো ব্যাং খালি লাভাই দিয়ে থাকো, তোমাদের কোনো আইন কানুন নেই, কোনো শৃঙ্খলা নেই, এগুলো বদনাম হয়ে যায় বিদেশে আমাদের। এই মারামারি করা যাবে না। এই চারটে গুণা: দাড়িতে হাত দেওয়া এরাম অবস্থায়, এরাম খোলার সময়, কুদৃষ্টি করা, মহিলাদের দেখা, আর কি করা, হ্যাঁ, ছবি তোলা, ছবি তোলা, আর ঝগড়া করা, ঝগড়া করা, তর্ক করা, তর্ক। এই চারটে গুণা ওখানে খুব হয়। এটা আপনারা আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবকে সতর্ক করবেন যে চারটে গুণা তালিকা বানায় নাও, এই চারটে গুণা যদি তোমার দ্বারা না হয় ইনশাল্লাহ অন্যগুলো হবে না। তো ইনশাল্লাহ হজ্জে মাবরুর করে আসতে পারবা। আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকেও আমাদের সকলকে এই কথা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।